আমি সাধারণ মানুষ, সাধারণভাবে চলতেই আমি পছন্দ করি। তা আজকে আমি এসেছি গ্রামের একটি অসাধারণ দোকানে নাস্তা করার জন্য। তো চলুন। দোকানের সামনে বসে আপনি সাগরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এটি দেখতে অনেকটাই 90 দশকের স্টাইলের দোকান। সবচাইতে বড় কথা হলো এই দোকানের মালিক 11 বছরের একজন শিশু। এই দোকানটি লোকমুখে অনেক পরিচিত, তার কারণ খাবারের মান এবং দামের কারণে। নাস্তা করার পর এইরকম একটা পরিস্থিতিতে বসে সাগর উপভোগ করা কার না ভালো লাগে। সাগরের কাছে পড়ে থাকা এরকম বুটগুলাকে দেখলে আপনার কাছে মনে হবে ময়লা স্তূপ অথবা কোনো স্ক্র্যাপ পড়ে আছে। না ভাই, এক একটা বোটের দাম লক্ষ লক্ষ টাকা। এগুলো দেখতে পাচ্ছেন ফিশিং বোট বলা হয় আর কি চট্টগ্রামে। এই বোটগুলা দিয়েই আপনার ইলিশ মাছ থেকে শুরু করে সাগরের বড় বড় মাছগুলো ধরা হয়। আপনারা যারা বলেন যে সাগরের মাছের এত দাম কেন, আপনারা একটা বার সাগরে এসে মাছ ধরেন, তারপরে বুঝতে পারবেন জীবনের সাথে যুদ্ধ করে মাছগুলাকে আমাদের জন্য নিয়ে আসে তারা। একটা ফিশিং বোট যে কোনো মুহূর্তে উল্টে যেতে পারে, কিন্তু উল্টে যাওয়ার পরে ওই লোকটার জীবন একদম অনিশ্চয়তার মধ্যে থেকে যায়। তাই তারা তাদের জীবনের বাজি রেখে যে মাছটা নিয়ে আসে, মাছটা সঠিক মূল্য পাওয়ার জন্য একটি রেট বেশি দিয়ে বিক্রি করে। আপনারা যারা সাগরের মাছ আহরণ করেন তাদেরকে বলবো আপনাদেরকে স্যালুট। আপনারা আরো বেশি বেশি মাছ ধরেন, মাছ ধরে আমাদেরকে দিন। আর যারা মাছগুলা ক্রয় করেন তাদেরকে বলবো আপনারা আরো বেশি বেশি ক্রয় করুন, যাতে করে আমাদের টাকাটা বাইরের রাষ্ট্রে এখন প্রচার না হয়। এই টাকাগুলো আমাদের দেশের সাধারণ জেলেপল্লিতে এই টাকাগুলো যায়, তাদের সন্তান সন্ততি সুন্দরভাবে চলতে পারে। তাই আসুন বেশি বেশি করে সাগরের মাছ ক্রয় করি।